পড়তে থাকেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইন, অর্থাৎ এই পুরো এক থেকে আমরা টোটাল একবারে 565 পর্যন্ত সূচিটা দেখবো, যে ধারা থেকে আমরা যে ধারাগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো আমরা গুরুত্ব সহকারে আমরা পড়ি এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত এই ধারাগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। এখানে কিছু কিছু আছে, এখানে আপনারা একটু খেয়াল করবেন যে অতিরিক্ত কোনো ঢুকছে কিনা বা কোনো সেকশন বাদ পড়ছে কিনা। আসলে আমরা পুরোটা পড়তে গেলে আমাদের আহ, পড়া শেষ নাই, কিন্তু আমরা তো যেহেতু বিজিএস বা অন্যান্য জায়গায় আমরা পরীক্ষা দিচ্ছি না, আমাদের বিভাগীয় রিলেটেড যে সকল ধারা আমাদের পরীক্ষা বিগত আসলে আসছে, এগুলা নিয়ে আমরা একটু দেখবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক ক্লাসে আমরা এই ক্লাসটা শেষ করে দিব, দেখি যতটুকু সময় লাগে। সবাই একটু মনোযোগ দিন, সবাই একটু খেয়াল রাখবেন যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফৌজদারি কার্যবিধি আইনের সূচি 4-1 খ থেকে শুরু করেছি, 4 ধারা থেকে, যেখানে আমরা জানি ফৌজদারি কার্যবিধি সূচির কথা বলা রয়েছে বা সংজ্ঞাগত কথা বলা রয়েছে। যে 4-1 খ হচ্ছে জামিনযোগ্য অপরাধ, যেটা বেলেবল অফেন্স, এটা আমরা মোটামুটি এই সংজ্ঞাগুলো আমরা একটা ক্লাসও করছি। 4-1 খ তে দুটো বলছে, একটা জামিনযোগ্য, জামিন অযোগ্য, একটা বেলেবল আর একটা নন বেলেবল। এখানে একটু ভুল দেখা যাচ্ছে, এটা নন বেলেবল, নন বেলেবল হবে, NON। আচ্ছা, আহ এখানে লেখাটা হবে এই জায়গায় NON। আচ্ছা, তারপর দেখি 4-1 গ, গরুর গ, অভিযোগ। অভিযোগ বলতে কি বোঝায়? 4-1 চ, আমলযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স। 4-1 ঠ, তদন্ত, ইনভেস্টিগেশন, যেটা। 4-1 ট, অনুসন্ধান। এগুলো মোটামুটি যেগুলো আছে পড়ে ফেলবেন, বাদ দিবেন না। 4-1 ট, অনুসন্ধান বা ইনকোয়ারি। 4-1 ড, বিচারিক কার্য, জুডিশিয়াল প্রসিডিং, যেটা আমরা পড়াইছি। 4-1 ঢুলের ড, আমলের অযোগ্য বা নন কগনিজেবল অফেন্স, যেটা ফৌজদারি কার্যবিধি আমরা যেটা 155-তে যেটা জানি। আর তারপর হচ্ছে 4-1 মধ্যাহ্ন, যেটা অপরাধ। অপরাধ এখানে আমলযোগ্য 4-1 চ তো গেলই। আচ্ছা, ঠিক আছে। 4-1 গুরকার্য, নালিশ, এবং 4-এর তো অফিসার ইনচার্জ। এগুলো অনেক আগে আসতো, 4-এর অফিসার ইনচার্জ কি, এখন এগুলো আসে না, তাও একটু পরে 4-এ পড়ে যাবে। 6 ধারা থেকে আমরা দেখতে পাচ্ছি ফৌজদারি আদালত শ্রেণী বিভাগ, ক্লাস অফ ক্রিমিনাল কোর্টস যে রয়েছে, আদালতের শ্রেণী বিভাগটা বলা রয়েছে 6 ধারা। 10 ধারা হচ্ছে পরীক্ষা আসছিল কত, 10 ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিয়োগ ক্ষমতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য আসছিল। 10 11 হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ এখতিয়ার। 12 হচ্ছে বিশেষ স্পেশাল ম্যাজিস্ট্রেটের কারা কারা, 12। এরপর আমরা একেবারে চলে আসছে 28, যে দণ্ডবিধির অধীনে, এটা MCQ পরীক্ষা আসবে 28 ধারা থেকে, দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। 29 অন্যান্য আইনের অধীনে অপরাধের বিচার, এগুলো হলো MCQ। 29 খ, জুবিনিয়াল বা কিশোর অপরাধ মামলা আদালতের এখতিয়ারটা কি হবে শিশুদের ক্ষেত্রে, জুবিনিয়াল ক্ষেত্রে আদালতের এখতিয়ারটা কেমন হবে। 29 গ, যেসব অপরাধ মৃত্যুদণ্ডের বিধান নেই, সেসব সেসব অপরাধের বিচার। এই সূচিগুলো প্রতিদিন সকালে উঠে উঠে বারবার রিডিং করবেন। 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে দণ্ড দিতে পারেন। 32 ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করতে পারে। 33 জরিমানা অনাদায় দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কি কি ক্ষমতা রয়েছে। 33 নির্দিষ্ট ক্ষেত্রে জরিমানা অনাদায়ের কারণ সম্পর্কে কিছু বিশেষ বিধান আছে, একটা লাইন, ওটা MCQ আমরা জানাবো। 33 কর, নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের বর্ধিত কিছু অতিরিক্ত ক্ষমতা রয়েছে। 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই বিচারে একাধিক অপরাধ দোষী সাব্যস্ত হলে দণ্ড প্রদান, সর্বোচ্চ দণ্ডের মেয়াদ কতদিন হতে পারে। 35 ক, দণ্ডিত ব্যক্তি বিচার পূর্ব হেফাজত যদি থাকে, সেই দণ্ডের মেয়াদ থেকে কি কর্তন হবে, এটা একটা MCQ। 36 ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, লেস ইম্পর্টেন্ট। 42 এখান থেকে হচ্ছে রিটার্নের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে জনসাধারণ পুলিশকে সহায়তা করবে, সাহায্য করতে বাধ্য। 42 43 পুলিশ কর্মকর্তা ব্যতীত, অর্থাৎ পাবলিক টু পাবলিক, জনসাধারণ টু জনসাধারণ, ওয়ারেন্ট ওয়ারেন্ট কার্যকরী ব্যক্তিকে সহায়তা প্রদান। 44 নির্দিষ্ট অপরাধ, স্পেসিফিক ভাবে অপরাধ, নির্দিষ্ট অপরাধ সম্পর্কে জনসাধারণ তথ্য প্রদান দায়িত্ব। 45 আমরা বলছি গ্রাম প্রধান, হিসাব রক্ষী, জমির মালিক, ভূমির মালিক বা নির্দিষ্ট বিষয় সময় তথ্য প্রদান বাধ্যবাধকতা রয়েছে। 45 46 আমরা জানি গ্রেপ্তার, কিভাবে গ্রেপ্তার করা হবে, 46 বলছে। সংশোধনী ক্ষেত্রে আমরা পাবো 46 ক, গ্রেপ্তারের পদ্ধতি ও গ্রেপ্তারের কর্মকর্তা দায়িত্ব। 46 খ, গ্রেপ্তারের তথ্য সরকার রেজিস্টার যে মেনটেন গুলো, থানার যে রেজিস্টার গুলো রয়েছে, জিডি লিপিবদ্ধকরণ, গ্রেপ্তার সংক্রান্ত তথ্য সেখানে থাকবে। 46 গ, গ্রেপ্তার তথ্য সংরক্ষণ ও প্রদর্শন দায়িত্ব মনোনীত পুলিশ কর্মকর্তার দায়িত্ব। 46 ঘ, যেটা গ্রেপ্তার ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবেন, যে মেডিকেল ট্রিটমেন্ট নিশ্চিত করবে। এবং 46 মতো একই কথা বলছে, গ্রেপ্তার ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কিভাবে হবে। 47 ঘরে প্রবেশ করে গ্রেপ্তার। 47 অনুমতি নিবেন, ওই বাড়ির মালিক অনুমতি নিয়ে ঢুকবেন। 48 দরজা না ভেঙে প্রবেশ করবেন। 49 আটকা বলে আর বের হবেন। 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51 আটক ব্যক্তি দেহ তল্লাশি, PRB 322। 52 আটক ব্যক্তি মহিলা মহিলা তল্লাশি, এটাও PRB 322। 53 আদালতে আদালতে মালামাল আদালত সমর্পণ, অর্থাৎ ব্যক্তির সাথে যদি অস্ত্র পাওয়া যায়। 54 বিনা প্রাণী গ্রেপ্তার, এখানে আমাদের ক্লোজ আছে 1 এবং 2 মোটামুটি একটু সহজ করে দিচ্ছি, এটা নোট আছে, একটু নোট করে নেবেন। 1 বলছে হাতে নাতে গ্রেপ্তার, কখন, যখন হচ্ছে পুলিশ ছাড়াই এটা আমলযোগ্য অপরাধ করলেই পুলিশ বিনা প্রাণে গ্রেপ্তার করতে পারবে। তো 2 বলছে যুক্তিসঙ্গত অভিযোগ বিশেষ থাকার সন্দেহ থাকে,
গ্রেপ্তার করার প্রয়োজন তাহলে গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তার প্রয়োজন যদি আরো অপরাধ ঠেকাতে, সঠিক তদন্তের জন্য, প্রমাণ নষ্ট বা রোধ করতে, সাক্ষীকে ভয়ভীতি বা রোধ বা প্রলোভন ঠেকাতে, আদালতের উপস্থিতি নিশ্চিত করতে এই সকল কার্যক্রম গ্রেপ্তার করতে পারবেন। তবে এখানে একটা কথা রয়েছে, গ্রেপ্তার করলে বা না করলে উভয়কে পুলিশের লিখিত কারণ লিখতে হবে। 3 7 বছর বেশি সাজাপ্রাপ্ত মৃত্যুর আমলযোগ্য অপরাধ। 4 গড়ভাঙ্গা ষড়যন্ত্র ধরা পড়লে। 5 ঘোষিত পলাতক অপরাধ। 6 চোরাই মাল সহ ধরা পড়লে। 7 পুলিশকে বাধা দিলে হেফাজত থাকলে, এটা হচ্ছে 54। 8 সেনাবাহিনী থেকে পলাতক সদস্য, বিদেশ থেকে অপরাধ বাংলাদেশে এলে এক্সট্রাডিশন অফেন্স, যেটা মুক্তিপ্রাপ্ত, ওই যে রিলিজ কনভিক্ট, মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি শর্ত ভঙ্গ করে। 10 11 অন্য রিকুইজিশন যেটা পাই। 54 যেটা বলছে, আমরা যেটা পড়ছি, যেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে এই অধীনে কাউকে গ্রেপ্তার করা যাবে না। আমরা এটা ব্যাখ্যাও পড়াইছি কি কারণে করা যাবে না, এটা আমরা দেখাইছি। 54 ক গ্রেপ্তার ব্যক্তিকে গ্রেপ্তার কারণ অবিলম্বে জানানো, ভেরি ইম্পর্টেন্ট। 54 ক গ্রেপ্তার ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ অবিলম্বে জানানো। 55 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের মুচলেখা। 56 ওসি কর্তৃক গ্রেপ্তার লিখিত আদেশ। 57 নাম ঠিকানা যদি অস্বীকার করলে সেক্ষেত্রে গ্রেপ্তার। 58 বাংলাদেশ যে কোনো স্থানে অনুসরণ করতে পারবেন গ্রেপ্তারের ক্ষেত্রে। 59 জনসাধারণ কর্তৃক। 57 এবং 59 ভেরি ইম্পর্টেন্ট, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 61 24 ঘন্টার অধিক আটক রাখা যাবে না। 63 এই যে 62 যেটা লেস ইম্পর্টেন্ট, গ্রেপ্তার কিন্তু খালাস দরকার নেই। গ্রেপ্তার ব্যক্তির অব্যাহতি, যেটা 63 সরি। 65 গ্রেপ্তারকৃতকে আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট, গ্রেপ্তারকে আদেশ দিতে পারেন। 66 এখানে 64 65 এগুলা এই পর্যন্ত পরীক্ষা আসেনি, তাও একটু দিয়ে রাখছেন। 66 এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। পলায়ন করলে গ্রেপ্তারের জন্য অনুসরণ, যে এই 66 এবং 67 গ্রেপ্তারের ক্ষেত্রে যে পলায়ন করে অনুসরণ করবেন, সেটা হচ্ছে 47 849 ক্ষেত্রে প্রয়োগ করবেন। 66 ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রেপ্তারকৃত সংখ্যা পালন না করলে অনুসরণের পদ্ধতি। 68 সমান 69 সমান কিভাবে জারি করবেন। 69 সমানের বর্ণিত যদি খুঁজে না পাওয়া যায় তখনকার কার্যক্রম। 71 প্রকাশ্য স্থানে সমান লটকায় জারি। 72 সরকারি কর্মচারী সমান জারি। 74টা আর ভেরি ইম্পর্টেন্ট, সমান তামিলকারী কর্মকর্তা আদালত উপস্থিত যদি না থাকেন তখন লিখিত তামিল প্রতিবেদন, রিটার্ন অফ সার্ভিস যেটা আমরা যেটা দেই, সেটা শপথ বা প্রত্যয়নপত্রের ভিত্তিতে আদালতের যথাযথ তামিল হয়েছে বলে গণ্য করা হয়, সমান জারি প্রমাণ। 73 আদালতের এখতিয়ার, এটা 73 চলে যাবে, এটা একটু উপরে দিয়ে দিই, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা 73 ছিল আদালতের এখতিয়ার বাইরের সমান। 74 হলো আদালতের যেটা সমান জারি প্রমাণ। 75 গ্রেপ্তারি পরোয়ানা। 76 আদালত জামানত গ্রহণ নির্দেশ। 77 গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করা। 78 যেটা আমরা বলেছি জমির মালিক ম্যানেজার নিকট পরোয়ানা প্রেরণ করবে আদালত। তারপরে 79 অপর কোনো অফিসার কর্তৃক তামিল করা যাবে। 80 পরোয়ানা সারমর্ম জানাতে হবে। 56 সাথে 80 লাগাবেন। 81 গ্রেপ্তারকে তার ব্যক্তিকে আদালতে দ্রুত অবিলম্বে হাজির করবেন। 82 ওয়ারেন্ট বাংলার যে কোনো স্থানে কার্য করা যাবে, যে কোনো স্থানে। 83 ওয়ারেন্ট যদি জেলার বা আদালতের এখতিয়ারে কার্য করতে হয় তবে তার সংশ্লিষ্ট এলাকার উপযুক্ত কর্তৃপক্ষ পুলিশ সুপার বা পুলিশ কর্মকর্তা কার্যকর প্রয়োজন প্রেরণ করবেন। 84 যদি ওয়ারেন্টের এক্টের বাইরে কার্যকর পুলিশ কর্মকর্তার নামে ইন্ট্রোডিউস করা হয় তবে তিনি প্রয়োজনীয় সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তার সহায়তায় সেটা কার্যকর করতে পারবেন। 85 ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার যতদূর সম্ভব ওয়ারেন্ট জারিকারী আদালত অথবা নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবেন। 85 86 ওয়ারেন্ট গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট পরীক্ষা করবেন। অপরটা জামিনযোগ্য হয় তাহলে জামিন অনুমতি থাকলে জামিন গ্রহণ করতে পারবেন, অন্যথায় অভিযুক্ত ওয়ারেন্ট জারি করে আদালতে কি করে প্রেরণ করবেন। এটা হচ্ছে বলছে আপনার যে আদালতে ম্যাজিস্ট্রেটটা দেওয়ার পর আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। 86 87 হুলিয়া। 88 ক্রোক। 89 কুর্কি সম্পত্তি ফেরত বা প্রত্যর্পণ। 90 সমানে পরিবর্তিত অতিরিক্ত পরোয়ানা, যেটা আমরা জানি। 91 হাজির থাকার জন্য হাজির হওয়ার জন্য আদালত মুচলেখানে সম্পাদন করবে। 93 ক বাংলাদেশের বাইরে সমন জারি। 93 খ বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট। 94 আদালতে দলিল হাজিরের জন্য সমান। 95 চিঠিপত্র দলিলপত্র সম্পর্কিত কার্যপদ্ধতি। 96 তল্লাশি পরোয়ানা। 97 পরোয়ানা বলে তল্লাশি। 98 গৃহ তল্লাশি। 99 ক কতিপয় প্রকাশ্য বাজেয়াপ্ত ঘোষণা। 100 বেআইনি আটক তল্লাশি। 102 তল্লাশির জন্য প্রবেশের জন্য সুযোগ দিতে হবে। 103 তল্লাশির জব্দ তালিকা, যেটা আমরা করি। 106 দণ্ডিত হওয়ার পর শান্তিরক্ষা মুচলেখা। 107 শান্তিরক্ষা সদস্যের মুচলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক প্রচারণা মুচলেখা। 109 ভবঘুরে হতে মুচলেখা। 110 অভ্যাসগত অপরাধের মুচলেখা। এই 107 থেকে এবার 110 মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। 117 কোন ব্যক্তিকে হাজির করার পর, মনোযোগ দেন, কোন ব্যক্তিকে হাজির করার পর ম্যাজিস্ট্রেট প্রাপ্ত তথ্য কি করবে, সে এটা যখন কোন ব্যক্তি হাজির করবে প্রাপ্ত তথ্য অভিযোগ সত্যতা যাচাই করার জন্য তারপরে তদন্ত শুরু করবেন এবং প্রয়োজনে সাক্ষ্য প্রদান করবেন, অর্থাৎ আগে তদন্ত করবেন তারপর সিদ্ধান্ত নেবেন আদালত। 124 জামিনে মুক্তি হতে গ্রেপ্তার করা যাবে। 127 বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ। 128 বল প্রয়োগে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ। 129 সমাবেশ ছত্রভঙ্গের সামরিক শক্তি। 130 ম্যাজিস্ট্রেট অনুরোধে কি করবে, সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা যারা থাকবেন আইন তাদেরকে নির্দেশ দেবে ছত্রভঙ্গ করার জন্য। 144 স্থিতি অবস্থা জারি।
145 জমি সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের স্থিতাবস্থা। 146 ওসি কে রিসিভার নিয়োগ। 148 ওসি জমি বিষয়ে সরজমিন ইনকোয়ারি। 149 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ। 150 সিনিয়র অফিসারকে অপরাধ অবগত করাতে হবে, জানাতে হবে, সংবাদ জানাতে হবে। 151 অপরাধ প্রতিরোধে গ্রেপ্তার। 152 সরকারি সম্পত্তির ক্ষতির প্রতিরোধ। 153 মিথ্যা পরিমার্জন তল্লাশি। 154 এজাহার। 155 আমলের অযোগ্য অর্থাৎ চিঠি প্রযোগেশন চিঠি করার অনুমতি নেই ম্যাজিস্ট্রেটের নিকট থেকে, আমলের অযোগ্য। 156 তদন্ত করা। 157 তদন্ত হইতে বিরত থাকা। 158 যেটা হচ্ছে 158 60 লেস ইম্পর্টেন্ট, তাও একটু দিয়েছি। 158 হচ্ছে 157 অনুযায়ী আপনি যে প্রতিবেদন তৈরি করলেন ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে। 159 159 158 এবং 57 প্রতিবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট নিজে প্রাথমিক অনুসন্ধান করে অথবা তার অধীনস্থ তদন্ত অধস্তন দিয়ে কাউকে তদন্ত বা নিতে দিতে পারেন। লেস ইম্পর্টেন্ট 158 60। 160 সাক্ষীকে তলব। 161 সাক্ষীর জবানবন্দি। 162 সাক্ষী সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নাই। 163 সাক্ষীকে প্রলোভন বা হুমকি না দেওয়া। 165 164 আসামি স্বীকারোক্তি রেকর্ড। 165 নিজ থানা তল্লাশি। 166 অন্য থানায় তল্লাশি। 167 রিমান্ড। 167 ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বর্ণের 1800 ম্যাজিস্ট্রেট দায়িত্ব প্রদর্শিত গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কি। 168 তদন্তের ফলাফলকে জানানো। 169 আসামিকে জামিন প্রদান। 170 সাক্ষীকে ফরিয়াদি গ্রেপ্তার। 171 সাক্ষী গ্রেপ্তার বা হাত করা না পারানো। 172 কেস ডায়েরি। 173 পুলিশ রিপোর্ট। 173 ভেরি ইম্পর্টেন্ট অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, যে তদন্ত নির্ধারিত সময় শেষ না হলে তদন্তকারী কর্মকর্তা আদালতে অন্তর্বর্তীকালীন ইন্টারিম তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং তদন্ত শেষে চূড়ান্ত ফাইনাল রিপোর্ট চার্জশিট দাখিল করবেন। 174 ষোড়তাল রিপোর্ট। 175 ষোড়তালের সাক্ষী তলব। 176 পুলিশ হেফাজতে আসামির মৃত্যু। 176 কবর থেকে লাশ তোলা। 182 ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে 248 সাথে কানেক্টেড পিআরবি, যেটা অপরাধস্থল যদি অনিশ্চিত হয়, একাধিক জেলায় সংঘটিত হলে, চলমান অপরাধ হলে, একাধিক কার্য সমন্বয় হলে তদন্ত বিচার কোথায় হবে। 190 যেটা ম্যাজিস্ট্রেটের যেটা কার্যক্রম পরিচালনা করে তদন্ত অনুসন্ধানের ক্ষেত্রে, এটা এখানে একটু আসে নাই, খেয়াল করে নেই আপনারা, অসুবিধা নেই। 195 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের এখান থেকে, সরকারি কর্মচারী বৈধ কর্তৃক অবমাননা, বিচার প্রশ্নের বিরুদ্ধে অপরাধ, আদালত কর্তৃক দাখিলকৃত দলিল সংক্রান্ত বিচার গ্রহণের শর্তগুলো কি কি। 196 ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের বিচার গ্রহণের সরকার অনুমোদন লাগবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোন নির্দিষ্ট যে অপরাধগুলো আমরা দেখবো কি কি অপরাধ এখানে মামলা করতে হলে সরকার অনুমোদন প্রয়োজন। 196 ক যে নির্দিষ্ট অপরাধ ফৌজদারি মামলার ক্ষেত্রে যে অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে মামলার বিচার গ্রহণ শর্তগুলো কি কি। 205 একই সাথে সিআরজিআর যদি মামলা রুজু হয় কোনটা আগে চলমান থাকবে। 200 এটাই একই কথা আবার দুই লেখা হয়েছে। একই অপরাধে অভিযোগ কমপ্লেন কেস ও পুলিশ তদন্ত একই সঙ্গে অনুসরণ পদ্ধতি কি, ভেরি ইম্পর্টেন্ট। 337 রাজসাক্ষী ক্ষমার প্রস্তাব। 338 ক্ষমার প্রস্তাবের নির্দেশদানের ক্ষমতা। 339 রাজসাক্ষী। 339 খ পত্রিকা বিজ্ঞাপন দেওয়া যেটা আসাম অনুষ্ঠিত বিচার। 340 আসামি আত্মপক্ষে সমর্থন। 342 সাফাই সাক্ষী। 412 অভিযুক্ত দোষ স্বীকার নির্দেশে আপিলের অধিকার থাকবে না। 413 সামান্য ক্ষুদ্র আপিল করা যাবে না। 413 নির্দিষ্ট সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল করা যাবে না। 496 জামিনযোগ্য যেটা বেলেবল অপরাধের ক্ষেত্রে আদালতে হাজির হলে অভিযুক্ত আইন অনুযায়ী জামিন পাওয়ার অধিকার করবে। 496 497 জামিন অযোগ্য ক্ষেত্রেও নন বেলেবল হলেও আদালত বিবেচনা বিষয়, তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ অভিযুক্ত ব্যক্তিবিরুদ্ধে যুক্তিসঙ্গত ভিত্তি থাকলে জামিন দেওয়া যাবে না। তবে জামিন পাবে কারা, 16 বছরের কম, নারী, অসহায়, দুর্বল, সিক বা ইনফ্রেম, এটা হচ্ছে মাদকের সাথে মাদক বর্ণনা আইনে রয়েছে 48 বা অন্য বলা রয়েছে যে সিক অর ইনফ্রেম যদি অসুস্থ দুর্বল হয় পঙ্গু হয় সেক্ষেত্রে জামিন পাবে। আইনের অন্য শর্ত পূর্ণ আদালতে উপযুক্ত মনে করলে জামিন দিবে। 509 চিকিৎসা সাক্ষীর জবানবন্দি গ্রহণ, চিকিৎসা সাক্ষীকে আদালত তলব করার ক্ষমতা। 509 ক ময়না তদন্ত পোস্টমর্টম পরীক্ষার প্রতিবেদন। 510 রাসায়নিক পরীক্ষক, কেমিক্যাল এক্সামিনার, সেরোলজিস্ট বা মুখ্য বিশেষজ্ঞের প্রতিবেদন। 510 510 ক ভেরি ইম্পর্টেন্ট ফর্মাল পক্ষে সাক্ষ্য হলফনামার মধ্যে গ্রহণ। 511 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি পূর্ববর্তী মামলা কিভাবে প্রমাণ করবেন, পূর্ববর্তী দণ্ডাদেশ বা কনভিকশন বা অ্যাকুইটাল কিভাবে প্রমাণ করা যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 523 ব্যয়ের সম্পত্তি তালিকা ঘোষণা। 524 6 মাসের মধ্যে দাবিদার না এলে 525 পচনশীল কলা নিলাম বিক্রি করতে পারবে। 551 এএসপি টু আপওয়ার্ড ওসির দায়িত্ব পালন করবে। 560 সংশ্লিষ্ট পুলিশ কর্মী সিনেমা অংশ নেবে না। 565 মুক্তিপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মোটামুটি এই ছিল আমাদের সূচি ফৌজদারি কার্যবিধির। মোটামুটি এখানে মনে হয় সব মিলায় 150 বা এরকমই ধারা হবে। এখানে যা আছে ভাই, এখানে যা যেগুলো ধারা দেওয়া আছে আপনাদের আপনাদের ইন্টারনালি রিকোয়েস্ট করব কোনো ধারা এখানে বাদ দিবেন না, নিজে থেকে বাদ দিবেন না। এখানে লিখিত প্রশ্ন সহ এবং এমসিকিউ সহ দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে যারা পুরাতন তো যারা নতুন যারা তাদের 190 পর্যন্ত হয়েছে, আমরা 191 92 সেগুলো আলোচনা করব নেক্সট ক্লাস থেকে ওদের হবে, এবং যারা পুরাতন রয়েছে আপনাদের আবার নতুন প্রথম থেকে ক্লাস হবে, এ নিয়ে কোনো হতাশার বিষয় নেই।
সূচিটা সবাই পাইছেন? গ্রুপে দিছো, সবাই পাইছো গ্রুপটা সূচিতে? কোথাও কোনো ত্রুটি আছে? একটা জায়গায় ত্রুটি আছে, সেটা 190, সেটা গ্যাপ আছে। আর কোনো ত্রুটি পাইছেন সবাই? তো একজন কথা বলেন। সূচি পাইছি স্যার। কোনো কঠিন আছে? সূচি কি কঠিন লাগতেছে? স্যার ঠিকই আছে, সমস্যা নাই। না কোনো স্যার, ঠিক আছে স্যার, মোটামুটি ভালো।